আল্লাহর কোরআন নাজিল করে তিনি দাওয়াতের দলিল পাইলেন। খাদিজার কাছ থেকে বাজান গো নবী আমার দাওয়াতের কাজে বের হইলেন। খুব খেয়াল করে শোনেন, নবী যখন দাওয়াতের কাজে বের হবেন, পিছন দিক থেকে খাদিজাতুল কুবরা বলতেছে, নবী গো আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। নবী বলেন, খাদিজারে আমার মাথায় বহু চিন্তা। যেই মক্কার লোকেরা হাজার হাজার আল্লাহকে মানে, সমস্ত আল্লাহকে বাদ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর দাওয়াত দেওয়া, এই দাওয়াত কি মক্কার লোকেরা গ্রহণ করবে? এরকম নানা চিন্তার মধ্যে নবী আমার ভুগতেছে। বাজান গো খাদিজাতুল কুবরা পিছন দিক থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আল্লাহ আছে, জোরে কোন কে আছে? আপনার কোনো টেনশন নাই। তখনও কিন্তু খাদিজা ঈমান গ্রহণ করেনি, শুধু নবীকে এরকম সাহস যোগাইতেছে। নবী আমার সকালবেলায়, খুব সকালে খেয়াল করেন, ফজরের নামাজ তখনও হয়নি বাজান, নামাজ কিন্তু একটু পরে ফরজ হয়েছে। সকালবেলায় নবী আমার দাওয়াত নিয়ে যখন দরজা খুলেছেন, এমন সময় দেখতে পাই 7 বছর 9 মাস বয়সের একটা ছোট্ট বাচ্চা সামনে দাঁড়াইছে। আল্লাহ নবী চমকে বলে, আলী রে এই মুহূর্তে তোরে খাবার দিবার পারবো না, তুই 2খানা হাত বাড়াইছিস কেন? আমার পকেটে কোনো খাওয়া নাই। আলী কান্দের বলে, নবীজি আপনার কাছে বুঝি আমি সব সময় খাবার চাই? আপনি বলেন তো আমি কি কোনোদিন খাবার চাইছি? আমার যখন খিদা লাগে তখন আপনার সামনে দাঁড়াই, আমার মুখের দিকে তাকায় বলেন ওই জায়গায় খাবার আছে, আমি দৌড়ে গিয়ে খাই। যদি আপনি খাবার কথা না বলেন, আমি সারা রাত না খাইয়া ঘুমাই, কোনোদিন তো খাওয়ার জন্য বায়না ধরি নাই। আল্লাহর নবী বলে, আলী তাহলে আজকে কেন তুই হাত বাড়ায় তুই পট আটকে দিলে? ছোট্ট বাচ্চা আলী বলতেছে, নবীজি আপনার ঘরের মধ্যে যখন গল্প করতেছিলেন তখন আমি শুনতে পেয়েছি আপনি কি দাওয়াতের কাজেই বের হচ্ছেন, তাহলে সর্বপ্রথম আমাকে দিয়াই আপনি কাজটা শুরু করে। তারিখ ইবনে হিশামের মধ্যে আছে, আল্লাহর নবী খুশি হয়ে বলেছেন, রে দুনিয়ার মানুষেরা শুনে নাও, সবাইকে দাওয়াত দেওয়ার পরে দিন গ্রহণ করেছে, কিন্তু আমার আলীকে দাওয়াত দেওয়ার আগেই আমার আলী দিন আমার কাছ থেকে চেয়েছে। এই জন্য নবী বলেন, ইমানের দিক দিয়ে আমার আলীকে ড্যাঙ্গানোর মতন কোনো মানুষ পৃথিবীতে নাই। নবী বলেছেন, নামাজের দিক দিয়ে আমার আলীকে ড্যাঙ্গায় যাবে এমন কোনো মানুষ কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহর নবী বলেছেন, দাওয়াতের দিক দিয়ে আমার আলীকে ড্যাঙ্গায় যাবে এমন কোনো মানুষ কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহর নবী বলেছেন, জিহাদের দিক দিয়ে আমার আলীকে ড্যাঙ্গায় যাবে এমন মানুষ কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এখানে হযরত আলী ব্যাপারে কয়টা কথা বললাম? 1 নম্বর কি? ঈমান। জোরে করে 1 নম্বর কি? 2 নম্বর কিন্তু নামাজ। ঈমান গ্রহণ করার পরেই যে জিনিসটা লাগবে সেই জিনিসের নামটা কি? নামাজ পড়তে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসটা কি? কোরআন ছাড়া কি নামাজ পড়া যাবে? বাজার সব কিন্তু সবের সঙ্গে জড়িত আছে, একটু খেয়াল করে শোনেন। হযরত আলী ঈমানের ব্যাপারে আমরা শুনলাম নবীর হাতে সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছে, তার নাম কি? কিন্তু নামাজের ব্যাপারে আমাদের কি জানা আছে? নামাজের ব্যাপারে জানেন হযরত আলীর ব্যাপারে? নামাজি তিনি কেমন ছিলেন? আল্লাহর নবী যেদিন প্রথম বললেন আশারে মুবাশশারা, এই দুনিয়াতেই 10 জন জান্নাতের সুসংবাদ পাইছে, সাহাবীরা বললেন, হুজুর আপনি যদি বলতেন তাহলে আমরা শুনতাম। নবী বলতেছেন, যদি 10 জনের নাম বলি বাদ বাকি তোমরা বুঝে আফসোস করবে, তোমরা শুনে নাও, আমি নবী বলতেছি আমার প্রত্যেকটা সাহাবী বিনা হিসাবে জান্নাতি। কিন্তু আমার আল্লাহ এখানে 10টার নাম ঘোষণা করেছে। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাঈদ, 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররা। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় হযরত আলী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এই 10 জনের মধ্যে কি আমি আছি? নবী বললেন, তুমি কি তোমার নাম শুনতে পাওনি? আলী বলতেছে, অন্য কোন আলী হতে পারে। আল্লাহর নবী বলেন, অন্য কোন আলী না, যে হলো আমার চাচাতো ভাই, যে হইল ফাতেমার স্বামী। জোরে কোন না সুবহানাল্লাহ। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে 10 জন সার্টিফিকেট পাওয়ার মধ্যে আমি একজন। আল্লাহর নবী বলে, অবশ্যই তুমি একজন। আলী বলতেছে, নবীজি আজ থেকে যদি আমি সব কিছু বাদ দিয়ে দেই, যদি নামাজ বাদ দেই, রোজা বাদ দেই, জিকির করা বাদ দেই, আমি সব আল্লাহর হুকুম যদি বাদ দিয়ে দেই, তারপরেও কি আমি জান্নাতি? আল্লাহর নবী বলেন, আলী রে আল্লাহ যেইটা ঘোষণা করেছে তুমি সব কিছু বাদ দিলেও
আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। ধরে কর সুবহানাল্লাহ। তুমি সব কিছু বাদ দিলেও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। আলী বলতেছে নবীজি একসঙ্গে কি আর সব বাদ দেওয়া যায়? আজ থেকে আমি আর ফজরের নামাজ পড়বো না, একে একে বাদ দিই। আজ থেকে আমি আর ফজরের নামাজ পড়বো না। হযরত আলী এশার নামাজের পরে নবীর সামনে হাঁটু গেড়ে বসে বলতেছে নবীজি আর ফজরের নামাজে কিন্তু আমি আসবো না। নবী মুস্কি হাসি দিয়ে বললেন ঠিক আছে, না আসলেও তুমি জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী নবীর কাছে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়বে না এই স্বীকারোক্তি দিয়া বাড়ির মধ্যে ঢুকিয়ে ডাক দিছে, ও হাসান হোসেনের মা। ফাতেমা বলতেছে স্বামীরে এমন করে কেন ডাকতেছেন? বলে বেলাল যখন আজান দিবে ফজরের, খবরদার যেন আমারে ডাক দিও না। ফাতেমা খালি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। হযরত আলী বলে হাসো কেন? আমি যেইটা বলতেছি তোমাকে তুমি কি বিশ্বাস করতেছো না? আজ থেকে কিন্তু আমি আর ফজরের নামাজ পড়বো না। ফাতেমা বলতেছে ঠিক আছে পড়বেন না, তাতে আবার কি? বলে আমারে যেন ভুল করে ডাক দিও না, কারণ হযরত বেলাল যদি আজান দেয় আর তুমি যদি আমারে ডাক দাও আমার ঘুমের ক্ষতি হবে। ফাতেমা খালি মুস্কি মুস্কি হাসতেছে আর মনে মনে ভাবতেছে আজ পর্যন্ত কোনোদিন আপনারে ডাক দেওয়া লাগলো না, আজকে আবার ডাকের প্রশ্ন কেন উঠতেছে? বাজান রে, হযরত আলী বাড়িতে এসে যখন ঘুমিয়ে যায়, মা ফাতেমা উরাতের উপরে হযরত আলীর মাথাখানা নিয়ে চুলের মধ্যে বিলকি কাটতেছে। আলী চোখের পানি বের করে বলে ফাতেমা তুমি কি জানো না তুমি জান্নাতি নারীদের নেত্রী হবে? তারপরও ঘুম জায়গা স্বামীর এমন খেদমত কেন করো জানতে চাই। ফাতেমা মুস্কি মুস্কি হাসে বলে স্বামী গো, আপনি যদি শুধু হাসান হোসেনের বাপ হইতেন তাহলে আমি কিছুই মনে করতাম না, কিন্তু বাবা যেদিন বলেছে ফাতেমা আমার আলীর সঙ্গে কোনোদিন বেয়াদবি করবি না। ফাতেমা কান্দের বলে বাবা এ কথা কেন বলতেছেন জানতে চাই। নবী বলেন ফাতেমা রে, কার দিয়া বলে আল্লাহু আকবার। ও দরদি আল্লাহ, আপনার বান্দা সুবহের মধ্যে সবচাইতে পছন্দনীয় যুবক বান্দা আমার ফাতেমার জন্য কবুল করেছেন কে গো আল্লাহ জানতে চাই। বলে সেইটা হলো আপনার আলী, সেইটা হলো আমার আলী। বাজান রে, নবী আমার কান্দের বলে ফাতেমা যে আলীকে আমার আল্লাহ পছন্দ করেছে তোর জন্য মা, ওই আলীর সঙ্গে যেন তুই কোনোদিন বেয়াদবি করিস না। সেদিন থেকেই ফাতেমা জানে আমার স্বামীর দাম কত। ধরে কোন সুবহানাল্লাহ। বাজান রে, তারিক ইবনে হিশামের মধ্যে আছে হযরত আলী একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইয়া দেখে মা ফাতেমা হযরত আলীর তালুতে জয়তুনের তেল মালিশ করতেছে, স্বামীর পায়ে জয়তুনের তেল মালিশ করতেছে। হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে চমকে ওঠে, ফাতেমার হাত একটা নিয়ে একটা চুমা দিয়ে বলে ফাতেমা যেই মানুষটা জান্নাতি নারীদের নেত্রী হবে আর সেই মানুষ ফাতেমা ঘুম বাদ দিয়ে স্বামীর পায়ে কেন তেল মাখতেছে? ফাতেমা স্বামীর পা জোড়ে ধরে বলে স্বামী গো, আমার আল্লাহ ফাতেমাকে জান্নাতের নারীদের নেত্রী বানাইছে, এইটা যে আল্লাহর রহমত আমি জানি, আর তোমার খেদমত করে জান্নাত পাবো এইটা আমি মানি। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ খাতুনে জান্নাত জান্নাতের নারীদের নেত্রী বানাইছে, এটা আল্লাহর রহমত, এইটা আমি জানি, আর তোমার খেদমত করে আমি জান্নাত পাবো এইটা আমি মানি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন মা একটু মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনবেন। বাজান রে, খাতুনে জান্নাত ফাতেমা আলীর মাথা কোলের মধ্যে নিয়া এক সময় হযরত আলী যখন ঘুমিয়ে গেছে মা ফাতেমাও বাম পাশে ঘুমিয়ে যায়। হযরত বেলাল যখন ফজরে আজান দিছে এক লাফে হযরত আলী বিছনায় বসে যায়। ফাতেমা চমকে বলে স্বামী গো, আপনি কইছিলেন আজান দিলে ডাক দিও না, আমি ডাক দেওয়ার আগেই কেন বিছরে বসে গেলেন জানতে চাই। হযরত আলী বলে ফাতেমা তোমার বুঝি জানা নাই আজান শুনলে ঘুম পাড়া যায় না? যাই ফজরের নামাজই পড়বে না তার আবার আজান শুনলে ঘুম পাড়া যায় না? মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ মা ফাতেমা হযরত আলীকে চিনে। জোরে কোন চিনি কি চিনে না? যত কথাই বলুক, কারণ চিনে সবচাইতে বেশি যে চিনে সেইটা কিন্তু স্বামীরে চিনে বিবিয়ে। সবচাইতে আপনাকে বেশি কে চিনে? আপনার বউ। জোরে কোন কে চিনে? চিনে না? সবচাইতে বেশি চিনে। আমার জীবনে এটা আমি শর্ট খাইছি তো।
আমার বউ আমাকে মাঝে মধ্যে বলে, সাদিয়ার আব্বা যান গোসল করেন, সাদিয়ার আব্বা আসেন ভাত খান। আমার বড় মেয়ের নাম সাদিয়া। আমি একদিন রাগ করে কইছিলাম, কিসের সাদিয়ার আব্বারে? লক্ষ লক্ষ মানুষ আমারে হুজুর কয়, আর তুমি বাড়ির বউ হয়ে হুজুর খবর পারো না? তুমি বলবা হুজুর আসেন ভাত খান, হুজুর যান গোসল করেন। আমার বউ খালি মুসকে মুসকে হাসে। আমি বলি, হাসো কেন? বলে, জনগণ আপনারা চিনি না তাই হুজুর কয়, কিন্তু আমি আপনারা চিনি, হুজুর হওয়া এত সহজ নয়। সেই দিনই বুঝতে পারলাম নিজের বইয়ের কাছে হুজুর হওয়া যে কত বড় কঠিন। নিজের বইয়ের কাছে পীর হওয়া বড় কঠিন, হুজুর হওয়া বড় কঠিন। কারণ দুইজন হুজুর আর পীর মানতে চায় না। একটা হলো বইয়ে আর একটা হলো মায়ে, এর সঙ্গে আর একটা যোগাইছে, সেইটা হলো গায়ে। গায়ের লোকেরা মানে না, বইয়ে মানে না, আর মায়ে মানে না। জোরে কর ঠিক কিনা? আমি যত বড়ই হুজুর হই, আমার মা আমাকে হুজুর করে ডাকবে, মাঝে মাঝে রাগ করে দিয়ে একদিন চড়াবারও চায়। আমি একদিন কইলাম, মা কত মানুষ আমাকে হুজুর কয়, যতই তুই হুজুর কোক মানুষ, তুই আমার সওয়াল। এরকম বুঝেন না? মায়ের কাছে হুজুর হওয়া যায় না, পীর সাহেব হওয়া যায় না। বাজানগো যেটা বলতেছিলাম, খাতুনে জান্নাত ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। কিছুক্ষণ পরে হযরত আলী ওযু করছে। ওযু করে যখন জুব্বা গায়ে দেয়া মাথার টুপির উপরে পাগড়ি বাঁধতেছে, এমন সময় ফাতেমার সামনে দাঁড়ায় কাঁদতেছে, স্বামী গো, আপনি বাবার কাছে ওয়াদা করছেন এশার নামাজের পরে আপনি ফজর পড়বেন না, আবার এমন সাইজ হয়ে কোন দিকে যাচ্ছেন জানতে চাই। হযরত আলী বলে, ফাতেমা, এতদিন মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়েছি নবীর পিছনে, আজকে মসজিদের বাহির থেকে নামাজের দৃশ্য একটু প্রাণ ভরে দেখতে চাই। যেই নামাজই পড়বে না সে আবার নামাজের দৃশ্য কেন প্রাণ ভরে দেখবে? বাজানরে, হযরত আলী মসজিদের বারান্দায় 2 রাকাত সুন্নত নামাজ শেষ করলে এক সাহাবী কোনার গোতা দিয়ে বলতেছে, আলী ভাই, আপনি তো ফজরের নামাজ পড়বেন না, তাহলে কি পড়লেন জানতে চাই। আলী বলতেছে, আমি না হয় ফজর পড়বো না, তাই বলে কি সুন্নত পড়তে পারবো না? কিছুক্ষণ পরে হযরত বেলাল যখন কামাতিস সালাহ কামত দেয়, হযরত আলী আবু বকর আর ওমরের মাঝখানে ঠেলা দিয়া মাঝখানে দাঁড়ায় আল্লাহু আকবার নিয়ত বানছে। ফজরের নামাজের সালাম ফিরে আল্লাহর নবী যখন সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, আলীরে দেখার পরে নবী আমার মুচকে মুচকে হাসতেছে। নবী বললেন, আলী, তুমি না কইছো ফজরের নামাজ পড়বো না, আবার সামনে কাতারে তোমারে কেন দেখতে পাই? হযরত আলী দাঁড়িয়ে ছোট বাচ্চার মতন শুধু কান্দে, শুধুই কান্দে। আল্লাহর নবী বলেন, আলী রে, এমন করে কেন কাঁদতেছো বাবা, জানতে চাই। হযরত আলী কান্দের বলে, নবীজি, বহু চেষ্টা করেছি আমি নামাজ পড়বো না, বহু চেষ্টা করেছি আমি নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজি আলীরে ছাড়ে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, নামাজের দিক দিয়ে আমার আলীকে ডেঙ্গায় যাবে এমন কোন নামাজি পৃথিবীতে হবে না। বাজান গো, আর একটা আলীর গুণ ছিল দাওয়াতের গুণ। জোরে কোন কিসের গুণ? আল্লাহ নবী এও বলেছেন যে আবু জেহেলকে আমি 400 বার দাওয়াত দিয়েছি। আল্লাহ নবী আবু জেহেলকে কতবার দাওয়াত দিয়েছে? কিন্তু আমার আলী যদি 4 বার আবু জেহেলের কাছে যাইতো, আবু জেহেল ঈমান গ্রহণ করত। সাহাবীরা বলেন, হুজুর, তাহলে আপনি না যায় আলীরে পাঠাইলেই তো আপনি পারতেন। নবী বলতেন, সাহাবীরা রে, আমার আলীর কাছে দাওয়াতের ইলম যেমন আছে, কিন্তু আলীর কাছে আবার কাফের বেঈমানদেরকে শেষ করার তরবারিও আছে। আমার বড় ভয় লাগে, আমার সঙ্গে আবু জেহেল যে বেয়াদবি করছে, সেই বেয়াদবি যদি আলীর সঙ্গে দাওয়াত দিবার সময় করে, আর আলী যদি দাওয়াত বাদ দেওয়ার ঘাড়ের উপর তরবারি মারে। এই জন্য আমার বড় ভয়, আমি সব জায়গায় আলী আর উমরকে পাঠাবার পারি না। ধরে কোন সুবহানাল্লাহ। বাজান গো, আল্লাহর নবী হলেন রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্য রাহমাত। এই আয়াতখানা কখন নবীর উপর নাজিল হয়েছে? বাজান রে, কোরআন শরীফ পড়েন, তখনই বুঝতে পারবেন। নবী আমার 400 বার আবু জেহেলের বাড়িতে দিনের দাওয়াত নিয়ে গেছে। একদিন গভীর রাত্রে নবী যখন দাওয়াত দিবার যাওয়ার চাচ্ছে, কারণ সমস্ত মানুষের কাছে নবী দিনের বেলা দাওয়াত দিবার চায়, কিন্তু গভীর রাত্রে যার কাছে যায় তার নাম হলো আবু জেহেল। ধরে কোন নাম কি?
গভীর রাত্রে নবী যখন আবু জেহেলের কাছে দাওয়াত দিবার চাচ্ছে, এমন সময় খাদিজাতুল কুবরা বুঝতে পারছে নবী এখন দাওয়াতের কাজে যাবে। সামনে এসে দুইখানা হাত বাড়ায় কাঁদতেছে। আল্লাহ নবী বলে, খাদিজা এমন করে কেন কাঁদতেছো জানতে চাই। বলে, নবীজি আজকে গভীর রাত্রে একটা জিনিস যদি আপনার কাছে চাই, আপনি কি এই জিনিস আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী খাদিজার শেষদার জায়গায় একটা চুমা দিয়ে বলে, খাদিজা সব কিছুই তো আমারে দিয়েছেন, কি আমার কাছে চাবেন? আজ পর্যন্ত কোনো জিনিস তো আমার কাছে চাইলেন না। খাদিজা বলতেছে, নবীজি আগে বলেন চাইলে কি আমারে দিবেন? নবী বললেন, খাদিজা সবার কাছে সব জিনিস চাওয়া যাবে না, যে দিবার পারে তার কাছেই সব চাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী মারাত্মক একটা কথা বলেছেন, এই কথাটা ইমাম গাজ্জালি ব্যাখ্যা করেছেন। নবী বললেন, খাদিজা সবার কাছে সব জিনিস চাইও না, যিনি সব জিনিস দিবার পারবেন তার কাছেই চাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার কাছে যদি তোমার সন্দেহ থাকে যে তুমি যেটা চাইবা আমি দিবার পারবো না, সেই জিনিস না চাওয়াই ভালো, বরং তার কাছেই চাইতে হবে যিনি সব কিছুই দিবার পারবে। যিনি সব কিছু দিবার পারবেন তিনি কে? এই জন্য আল্লাহ বলেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করবা তার সাহায্য চাইবা তার কাছে। ওই বাবার কাছে, ওই মাজারের কাছে, ওই পীরের কাছে কোনো জিনিস চাওয়ার দরকার নাই। চাইতেই যদি হয় একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। জোরে কোন ঠিক কিনা ভাই? বাবার কাছে যে অনেকে দাঁড়ায় থাকে, বাবা, আমি কিন্তু হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে না, কারণ আমি তো সেই দলেরই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ওই যে বাবা, আমার দয়াল বাবা কেবলা কাবা, আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। মাস্তানে যাবেন, দেখবেন কিভাবে দাঁড়ায় আছে। হায় মাজারের কাছে, বাবার কাছে কোনো কিছু চাওয়ার দরকার আছে, চাইতে হবে কার কাছে? আল্লাহর নবী খাদিজাকে বললেন, যে জিনিস দিবার পারবো না সে জিনিস আমার কাছে চাইও না। সন্দেহ যদি হয় তাও চাওয়া যায় না। সন্দেহ জিনিস চাওয়া যাবে? সন্দেহ ইন্না জান্না জান্না শায়াতিন। খাদিজা বলতেছে, নবীজি তাহলে কেন এই গভীর রাত্রে আপনাকে বলবো না? নবী বলতেছেন, আগে বলো, শুনতে চাই, তুমি কি বলতে চাও? খাদিজা বলে, নবীজি আমি শুনতে পেয়েছি আপনি বহুদিন আবু জেহেলের কাছে চুপি চুপি দাওয়াত নিয়ে যান। প্রত্যেকবারই আবু জেহেল আপনারে লাঞ্ছনা করে, প্রত্যেকবার আবু জেহেল আপনাকে কত ভাষায় গালি দেয়। আমি খাদিজা শুনলে বড় কষ্ট পাই। আজকে যখন জানতে পারতেছি আপনি দাওয়াতের কাজে যাচ্ছেন, ওই আবু জেহেলকে বাদ দিয়ে আপনি সব বাড়িতে দাওয়াত দিবে। নবী বলে, খাদিজা যতদিন আবু জেহেল জীবিত আছে আর যতদিন আমি দাওয়াতের কাজে বের হব, প্রত্যেকবার প্রথমেই আবু জেহেলের দরজায় আমি দাওয়াত নিয়ে যাব। খাদিজাতুল কুবরা নবীর হাতটা টেনে ধরে বলে, নবীজি কেন আপনি আবু জেহেলের বাড়িতে দাওয়াত নিয়ে যাবেন এইটা কি আমি জানতে পারবো না? নবী বললেন, তাহলে শোনো রে খাদিজা, আমার বয়স যখন 6 বছর, আমি যখন বাবার কবর জিয়ারত করে আমার মায়ের কোলে চড়ে ফিরে আসতেছিলাম মক্কার দিকে, আবওয়া প্রান্তরে আমার মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। উম্মে আইমানের সঙ্গে আমি আমার দাদার কাছে ফিরে এলাম। ওই বছরের এক বিকাল বেলায় আমি মক্কার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে গেলাম পাহাড়ি এলাকায়। যখন সন্ধ্যা হয়ে গেছে আমি 6 বছরের নবী দেখতে পাইলাম। অনেকগুলো বাবা এসে তার সন্তানকে নাম ধরে ডাক দিয়েছে। যখন সন্তানের নাম ধরে ডাক দেয়, প্রত্যেকটা সন্তান দৌড়ে গিয়া বাবার কোলের মধ্যে যখন চড়ে, সমস্ত সন্তানকে নিয়ে যখন বাবারা চলে যায়, তখন তাকায় দেখি আমাকে কোলে নেওয়ার বাবা ডাক দেওয়ার কোনো মানুষ সারা দুনিয়াতে নাই। আল্লাহ নবী কানতে 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 পাহাড়ের কিনারায় গিয়ে ডাক দেয়, বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি আর ফিরে যাব না। ওই সময় আবু জেহেল একটা উটের পিঠে চলে আসতেছে। নবী বলেন, খাদিজা শুনলে তুমি আশ্চর্য হবে, আবু জেহেল খারাপ না রে, আবু জেহেল খারাপ না। তখন তার নামটা ছিল ওমর। আসলে ওর নাম কিন্তু আবু জেহেলও না, ওর নাম কিন্তু আবুল হাকামও না, ওর আসল নামটা হলো ওমর। জোরে কান আসল নামটা কি? আসল নামটা হলো ওমর। কিন্তু আমরা
আমরা জানি আবু জেহেল, আবার আগে ছিল আবুল হাকাম। যেরকম আমাদের ইমামের নাম কিন্তু আবু হানিফা না, আমাদের ইমামের নাম হইল নোমান ইবনে সাবেত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা নোমান ইবনে সাবেত জানি, আমরা সবাই কি জানি? আবু হানিফা। তার একটা মেয়ে ছিল হানিফা, অকালে মৃত্যুবরণ করলে আমাদের ইমাম সাহেব চোখ দিয়ে পানি বের করেছে। ছাত্ররা বলে, হুজুর আপনার মেয়ে মরে নাই, কিয়ামত পর্যন্ত আপনার মেয়েকে বাঁচায় রাখতে চাই। তো বলে কেমনে? বলে আজ থেকে আপনি হানিফার বাপ আবু হানিফা বলে আমরা ডাকবো। সেদিন থেকে আবু হানিফা এমন হয়ে গেল যে কিয়ামত পর্যন্ত নোমান ইবনে সাবেত অনেকে ভুলিয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা ভাই? ওর নাম কিন্তু আবু জেহেলও ছিল না, আবুল হাকামও ছিল না। নামটা কি ছিল? মনে রাখবেন, নামটা কি? আল্লাহর নবী বলেন, খাদিজা, আমি যখন পাহাড়ের কিনারে গিয়ে বাবা বাবা বলে কাঁদতেছিলাম, এমন সময় উটের পিঠে চড়ে ওই আবু জেহেল সন্ধ্যার সময় আসতেছিল। উটটাকে মাটিতে বসায়া এক দৌড়ে গিয়া আমার কোলে নিয়ে আমার গালে মুখে চুমা দিয়ে বলে, আব্দুল্লাহ রে তিমপোলা রে, তোর বাবা নাই, তুই বাবা বাবা বলে ডাকলে তোর বাপ কি কোনোদিন আসবে? আমি তোকে বাবার দরদ দিয়া তোর দাদার কাছে পৌঁছাইয়া দিতে চাই। খাদিজা রে, সেই দিন আবু জেহেল আমাকে বুকের মধ্যে করে আমার দাদার ঘরে পৌঁছাইয়া দিল। সেদিন থেকে ওর প্রতি আমার একটা মহব্বত পয়দা হলো। যে আবু জেহেল আমার বুকের মধ্যে কোলে নিছে, ওই আবু জেহেল জাহান্নামে যাক, আমি খাদিজা কোনোদিন চাই না। এই কারণেই প্রত্যেক রাত্রিবেলা আমার প্রথম টার্গেট হলো আবু জেহেল। খাদিজা কান্দার বলে, নবীজি এই খবর তো আমি জানতাম না, আজকে যখন জানতে পারলাম তাহলে চলে যান আবু জেহেলের কাছে। গভীর রাত্রে নবী আমার আবু জেহেলের দরজায় এসে যখন ডাক দিতে, চাচমিয়া গো, এমন সময় নবী দেখতেছে আবু জেহেল তার দরজায় একটা বড়ই গাছ লাগাইছে, ওই গাছ থেকে বড়ই পাড়তেছে আর খাইতেছে। কারণ আবু জেহেলের একটা ব্যারাম ছিল, ডায়াবেটিস। ধরে কোন কি? ডায়াবেটিস ব্যারাম। আসলে ডায়াবেটিস ব্যারাম কিন্তু লক্ষণ ভালো না। আপনারা কি মনে করতেছেন? যাদের ডায়াবেটিস হয়েছে লক্ষণ ভালো? ওরা ঠিক মতো চলে নাই বলেই তো এই ডায়াবেটিস হলো। একটু নিয়ম মোতাবেক চললে কোনোদিন কারো ডায়াবেটিস হবে না। খাবার সময় ক্ষুধাকে 3 ভাগ করতে হবে, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ আল্লাহর জন্য। এই তরিকায় যদি কেউ খায় তাহলে এই ব্যারাম কিন্তু হবে না। দই পাইলে 1 ডুঙ্গি খাইছে, মিষ্টি পাইলে 3 কেজি পর্যন্ত খাইছে। বাজান রে, অনিয়ম করার কারণে এই ব্যারামটা তাদের হয়েছে। এই ব্যারামটা সর্বোত্তম হয়েছিল আবু জেহেলের। ধরে কনকার। আর ডায়াবেটিস ব্যারাম ভালো হয় একটা জিনিস খাইলে, সেটা হলো টক। টক। আবু জেহেল একটা বড়ির গাছ লাগাইছিল দরজায়, গভীর রাত্রে চুপি চুপি বড়ি খাচ্ছে। নবী সালাম দিয়ে বলে, চাচমিয়া কি খান? আবু জেহেল কয়, এই ঝামেলা আবার এই জায়গায় কেন রে এত রাত্রে? কয়, কলিজায় শান্তি না, এই জন্য পাথর খাই। আল্লাহর নবী বলতেছে, চাচমিয়া গো, পাথর কি কোনোদিন খাওয়া যায়? বলে, তোর মতন দুশ্মন চকত পড়লেই পাথর খাইতে মন চায়। নবী আমার কান্দের বলে, আল্লাহ, কোনোদিন কাউরে খারাপ ভাবলাম না, কোনোদিন কারো খারাপ হোক আমি চাইলাম না। এরপরে আমার দুশ্মন বলেছে, আমি কিছুই মনে করি নাই। তুমি জানো কিছুই মনে করো না। আল্লাহ, তুমি আমার রাহমাতুল লিল আলামিন বলেছো, আমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো কোনো গজব যেন আবু জেহেলকে না ধরে। জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহ রে, আমারে বলছে, তোমারে তো বলে নাই। তুমি রাগ করো না, আমি কিন্তু খুশি আছি, খবরদার গজব দিও না। নবী আমার কান্দের বলে, চাচমিয়া গো, পাথর কি কোনোদিন খাওয়া যায়? আবু জেহেল বলতেছে, মনে কষ্ট থাকলে মানুষ পাথরে খায়। এই বলে যখন বড়ই মুখ দিছে, দাঁত দাবাইতে গিয়া দেখে হাতের বড়ইয়ের বোতল, বড়ই নাই, বড়র কয়েকটা পাথর হয়ে গেছে। আবু জেহেল তাকায় দেখে গাছের মধ্যে যতগুলো বড়ই ছিল সমস্ত বড়ইগুলো পাথর হয়ে গেছে। আবু জেহেল চিল্লায় বলে, জাদুকর, কোন মন্ত্র পড়লি যার কারণে আমার হাতের পাথর গাছের বড়ইগুলো সব পাথর হয়ে গেল? বল রে বল, কি মন্ত্র তুই পড়লি? আল্লাহর নবী বলে, চাচমিয়া গো,
কোন মন্ত্রে বড়ইগুলো পাথর হলো যদি জানতে চান তাহলে একবার গাছের পাতার দিকে তাকায় দেখেন। আবু জেহেল গাছের পাতার দিকে তাকায় দেখে প্রত্যেকটা পাতার ভিতরে যেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলতেছেন সাসমিয়ারে একটা বার বলেন ওই গাছের পাতার মধ্যে কি লেখা আছে। নবী একটা সুযোগ খুঁজতেছে, যদি আবু জেহেল একটা বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তাহলে বলতে পারবো আল্লাহ আমার চাচা মুখ দিয়ে তো কলমা শরীফ পড়েছে, এই ওসিলাই তুমি তারে জান্নাত দাও। এই নিয়তে বলতে সাসমিয়া গো একটা বার পাতার দিকে তাকায় পড়েন তো এই পাতার মধ্যে কি জাদুর মন্ত্র লেখা আছে। আবু জেহেল বারবার তাকায়া নবীর মুখের দিকে তাকায় রাগ করে বলতেছে, বারবার যখন জানতে চান তাহলে শোনে নে, আমি বহুবার পরখ করে দেখেছি গাছের পাতার মধ্যে লেখা আছে উই আর তুই। উই আর তুই, উই মানে কে আর তুই মানে মোহাম্মদ। তাও জবান দিয়ে বলে না। সঙ্গে সঙ্গে নবী কান্দের বলে চাচমিয়া গো কি শয়তান আপনারে ধরছে, জবান খুলে একটা বার আপনি বললেন না। সঙ্গে সঙ্গে আবু জেহেলের এতই রাগ হয়েছে যখনই কইছে কি শয়তান আপনারে ধরছে, হাতের ওই বড়ই পাথরগুলো নবীর চেহারা বরাবর নিক্ষেপ করেছে। সঙ্গে সঙ্গে কপালের মধ্যে কয়েকটা পাথর বড়ি লাগার কারণে নবীর চামড়া কেটে দর দর করে রক্ত বের হইয়া যায়। নবী আমার ডান হাতখানা দিয়ে রক্ত চেপে ধরে মনে করতেছে যদি আমি খাদিজার কাছে যাই খাদিজা বড় কষ্ট পাবে, বরং আমি আল্লাহর ঘরের কাছে ওই কাবার পাশে গিয়া নবী আমার কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমার কপাল কেটে গেছে বলে আমি মন খারাপ করি নাই, তুমি আবু জেহেলের উপরে মন খারাপ করো না। আল্লাহ আমার রক্ত জমিনে পড়ে নাই, আমার রক্ত সব হাতের মধ্যে নিয়ে আসি, আল্লাহ মেহেরবানি করে তুমি তারে হেদাত দাও। আল্লাহ আমার কাজ হলো দাওয়াত দেওয়া, তোমার কাজ হলো হেদাত দেওয়া। আমি দাওয়াত দিতে কমতি করি নাই, তুমি যে কেন হেদাত দাও না আমি বুঝি না। এমন করে নবী কাঁদতে কাঁদতে সকালবেলায় ওই কাবার 500 দিয়া একটা মেয়ে মানুষ যায়। যাওয়ার সময় নবীর কপালে রক্ত দেখে আর স্থির থাকতে পারে নাই। ওই মেয়েটা হলো আমির হামজার দাসী। আমির হামজা তখন ঘোড়ার পিঠে চড়ে তীর ধনুক নিয়ে শিকারের দিকে যাচ্ছিল। ওই দাসী ঘোড়ার সামনে কান্দের বলে বাপ মরে গেছে, মা মরে গেছে, দুনিয়াতে তার কেউ নাই, দুনিয়াতে তার কেউ নাই। আমির হামজা চিল্লায় বলে দাসী রে এমন করে কেন কাঁদতেছো জানতে চাই। বলে জন্মের আগে যার বাপ মরে গেছে, কি সুন্দর চেহারা, তার উপর মনে হয় আবু জেহেল পাথর মারছে, এমন রক্ত ঝরতেছে, তুমি কেমনে বুঝলে দাসী রে। বলে দোয়া করতেছে আল্লাহ তুমি আবু জেহেলকে হেদাত দাও। আবু জেহেলকে যখন হেদাত চায় আমার মনে হয় আবু জেহেল তোমার এতিম ভাস্তার কপাল ফাটাই দিছে। সঙ্গে সঙ্গে আমির হামজার শিকারে না গিয়া ওই অবস্থায় এক দৌড়ে আবু জেহেলের দরজায় চিৎকার দিয়ে বলে আবু জেহেল দরজা খোল। আবু জেহেল যখন দরজা খোলে বলে তুমিও আমিও তাই, এমন রাগ করা তো জায়েজ নাই। আমার ভাস্তে এতিম বলে তুই মনে করছিস আমার ভাতিজার কেউ নাই, আব্দুল্লাহ মরে গেছে বলে আব্দুল্লাহর এতিম পোলার কেউ নাই এমন মনে করতে পারিস না। হাতের ধনুক দিয়ে এত জোরে আবু জেহেলের মাথায় আঘাত করছে, ফিনকি দিয়া রক্ত বের হলো। ওই রক্ত হাতের মধ্যে নিয়ে আমির হামজা খুঁজে আল্লাহর নবীকে কাবার পাশে পায়, দুই হাত বাড়ায় বলতেছে বেটা রে আয় আয়, তোরে যে মারছে বাবা তার কপাল ফাটায় রক্ত আবার হাতের মধ্যে আনছি, আয় আয় যে আবু জেহেল তোরে মারছে আমিও তারে মারছি বাবা। নবী আমার কাবার কিনারায় বসে কান্দে আর বলে চাচা কাউরে মারলে কারো রক্ত দেখায়া আমারে কোনোদিন আপনি খুশি করতে পারবেন না। চাচা কান্দের বলে বাবা তাহলে কি হইলে তুই খুশি হবি। বলে কাউরে মারলে কারো রক্ত দেখলে আমি খুশি হই না, আমি খুশি তখনই হব যখন আপনি দুনিয়ার সমস্ত ভুলে গিয়া আল্লাহ রাসূলকে কবুল করে নিবেন। সঙ্গে সঙ্গে আমির হামজা বলতেছে এইটাই যদি তোর চাওয়া হয় রে বাবা তাহলে আর আমি দূরে থাকবো না, আজ থেকে দুনিয়ার সমস্ত বাতিল দলকে বাদ দিয়া তোর দলকে কবুল করার জন্য আমি ঘোষণা করে দিলাম আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমির হামজা যখন দুই কানা হাত বাড়াইছে, আল্লাহর নবী এক দৌড়ে এসে চাচার বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, বাবা। আমির হামজা চমকে বলে, বেটা রে, চাচা বাদ দে, আমারে বাবা ডাকলি কেন? বলে, এই বুকের মধ্যে যেন বাবার দরদ আমি পাই। আমির হামজা নবীর মাথায় হাত দেওয়া আদা করলে, আজ থেকে তোর জন্যে, আল্লাহর জন্য আমার কলিজাকে ওয়াকফ করে দিলাম। আজ থেকে তোর জন্যে, আল্লাহর জন্য আমার কলিজাকে ওয়াকফ করে দিলাম বেটা রে। আর কোনো কিছুতে না, আমি ইসলামের ভিতরেই থাকতে চাই। বাজান রে, আমির হামজার দোয়া যে আল্লাহ কবুল করেছে, এটা উহুদের ময়দানে প্রমাণ হয়ে গেছে। যখন কে যেন বলেছে, কুতিলাইয়া মোহাম্মদ, কুতিলাইয়া মোহাম্মদ, মোহাম্মদ কতল হয়ে গেছে, এই খবর যখন আমির হামজার কানের ভিতরে, তিনি একটা গিরি শৃঙ্গের মধ্যে পাহাড়রত ছিলেন, এমন দৌড় মারছে, আমার কলিজা নাই। সমস্ত সাহাবী বলে, কোথায় দৌড়ান এভাবে? বলে, আমার কলিজা নাই রে, আমার কলিজা নাই। সমস্ত সাহাবী তাকায় দেখে আমির হামজা জানি পাগল হয়ে গেছে। ওই কাফেরদের মধ্যে ঢুকে একাই সেদিন 11 জন কাফেরকে হত্যা করার পরে ওহশী নামে একজন দূর থেকে যখন তীর মারছে, ওই তীরটা নবীর চাচার বুকের মধ্যে বিদ্ধ হয়েছে। হিন্দা নামে একটা মহিলা এসে ওই চাচার বুকটা চিরে কলিজা বের করে, ওই কলিজা সাবায়া সাবায়া, কান কাইটা, জিব্বা কাইটা, নাক কাইটা, ওই হেন্দা মালা বানায়া যখন ওই চাচার কলিজার সামনে ফেলে দিয়ে যায় উহুদের ময়দানে। এই ঘটনা সবারই জানা আছে ভাই। নবী আমার শেষে বললেন, যারা শহীদ হয়েছে তাদেরকে এক নজর আমি দেখতে চাই। সমস্ত সাহাবীরা শহীদদের লাশ নিয়ে আইছে নবীর সামনে, কিন্তু নবী দেখতেছে কালো চাদর দিয়ে একটা ঢাকে রাখছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, সবাই গোপন করতে পারলে বাবা, তুমি তো গোপন করবা না, ওই কালো চাদর দিয়ে কার দেহ ঢেকে রাখছে? হযরত আবু বকর দৌড়ে এসে নবীর মুখখানা বুকের মধ্যে নিয়ে বলে, নবীজি, আপনার দান শহীদ হয়ে গেছে, আপনার কপালের মধ্যে কত কোড়া ঢুকেছে, এখন পর্যন্ত ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরতেছে। হুজুর শহীদ হয়েছে, এটাই তো বড় কথা, আবার দেখার কারণ কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার ভিতরের কলিজা কেন এত কাঁদতেছে? নবী আমার দৌড়ে গিয়ে চাদর টান দিয়ে দেখে বুকের ভিতরে একটা ছিদ্র দেখতে পায়। নবী আস্তে করে চামড়া ফাঁক করে দেখে কলিজা নাই। কোথায় কলিজা? এমন সময় সাহাবীরা ওই কলিজার টুকরা গুলো চাবানো অবস্থায় নবীর সামনে যখন নিয়ে আসে, আল্লাহর নবী ক্ষত কলিজা হাতের মধ্যে নিয়ে আমার আল্লাহর ডাক দে বলে, আল্লাহ, সেই চাচা বাবার দরদ দিয়ে আমাকে বুকের মধ্যে নিয়ে কলিজা খানা অক্ষ করে দিল, আজকে সেই চাচার কলিজা আমার হাতের ভিতরে বিক্ষিপ্ত অবস্থায় দেখতে পাই। আল্লাহ ডাক দে বলে, হাবিব রে, এমন করে কাঁদবেন না, আপনার চাচাকে আমি আল্লাহ এমন কবুল করেছি, সমস্ত শহীদদের সরদার বানায়া দিয়েছি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বাগানগো, যেটা বলতেছিলাম, ওয়াজ করতে করতে আমি আপনাদেরকে রাখছি এমন জায়গায়, আবার ফিরে আসবো সেই জায়গায় ভাই। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই প্যাথেটিক সিরির ওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আপনাদের অনেকের চোখের কোনায় পানি এসেছে। আমার দিনের দাওয়াত দিবার গিয়া পাথরের আঘাতে যখন রক্তাক্ত হইয়া ওই জায়েদকে সঙ্গে করে যখন ফিরতেছিলেন, মক্কার কাছে এসে একটা বাবলা গাছের নিচে বসে নবী আমার অঝোর নয়নে কান্না শুরু করে দিলেন। জায়েদ বলে, নবীজি, ওই তায়েফেরা যখন আপনাকে পাথর মেরেছে এমন কান্না তখন আপনাকে দেখি নাই, কিন্তু বাবলা গাছের নিচে বসে এমন করে কেন কাঁদতেছেন গো নবী, জানতে চাই। আল্লাহর নবী বলেন, জায়েদ রে, আমি মক্কায় গেলে আমার রক্ত
মাকা দেহ কে ধোয়া দিবে? যায়েদ রে, যে আদরের বিবি খাদিজা সে তো আর দুনিয়াতে নাই, আমার মহব্বতের চাচা আবু তালিব সে তো আর দুনিয়াতে নাই, এই জন্য আর মক্কায় আমি যাব না। এই বাবলা গাছের নিচে বসে আমি অঝর নয়নে কাঁদতে চাই। আমার আল্লাহ ডাকতে বলে, রে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার নবী মক্কায় গেলে আদর করার কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ তাআলা অতি সত্বর আমার দোস্তকে আমার আরশে আজিম বাড়িতে নিয়ে আইসা আমার কুদরতি হাতে আদর করতে চাই। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে আল্লাহর নবীর জীবনে সবচাইতে ওরা ফানাল জিকরা, সবচাইতে উচ্চ একটি ঘটনা, সে ঘটনা হলো লাইলাতুল মিরাজ। জোরে বলে ঘটনাটা কি? ওই তায়েফের রক্তাক্ত হওয়ার পরে, কঠিন কষ্টের পরে নবীর জীবনে একটা দারুণ সুসংবাদ। আল্লাহর নবীর জন্য বোরাক আইছে। জোরে কোন কি আইছে? নবী তখন কাবার পাশে ঘুম পাড়তেছিল, তখনও নবীর গায়ের ক্ষত স্থানগুলো শুকাই নাই। নবী জুব্বা পরে যখন কাবার পাশে ঘুমাইতেছিল, এমন সময় ফেরেশতা জিব্রাইল তার গালটা আল্লাহর নবীর পায়ের সঙ্গে লাগাই দিল। নবী আমার ঘুম থেকে চেতন পায়ে দেখে জিব্রাইল দাঁড়ায় আছে। নবী বললেন, জিব্রাইল ভাই, এই গভীর রাত্রে চেতন করার কারণ কি জানতে চাই? বলে, হুজুর কষ্ট যদি মনে না করেন তাহলে একটু বাইরে আসতে হবে। আল্লাহর নবীর জীবনে কত সুন্দর একটা ঘটনা। নবী আমার বাইরে গেলে জিব্রাইল জমজমের কূপের পানি দিয়ে নবীর ওযু বানায় দেয়। আল্লাহর নবী বললেন, জিব্রাইল এই গভীর রাত্রে ঘুম থেকে চেতন করে ওযু বানানোর পিছনে কারণ কি জানতে চাই? বলে, হুজুর একটু সামনে গেলেই আপনি বুঝতে পারবেন। আল্লাহর নবী সামনে গিয়ে দেখে অচেনা সুন্দর একটা প্রাণী দাঁড়ায় আছে। নবী বললেন, জিব্রাইল এই সুন্দর প্রাণী দেখানোর জন্যই বুঝি তুমি আমার ঘুম থেকে জাগে ওযু করে প্রাণীর কাছে নিয়ে আইছো। এবার জিব্রাইল বলে, রাসূলুল্লাহ এইটা দুনিয়ার সাধারণ কোনো প্রাণী নয়, এই প্রাণীর নাম হইল বোরাক। এই বোরাকের পিঠে যদি আপনি চড়েন, বোরাক আপনাকে আল্লাহর বাড়ি আরশে আজিম পৌঁছায়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ি আরশে আজিম বোরাক আপনাকে পৌঁছায় দিবে। নবী বললেন, জিব্রাইল ভাই এই দুনিয়া থেকে আল্লাহর বাড়ি কত দূর জানতে চাই? জিব্রাইল বললেন, হুজুর যার কোনো হিসাব, কোনো ক্যালকুলেটরে কোনো কেউ করতে পারবে না। তবে এক আসমান থেকে এক আসমান আলোকবর্ষের কত আলোকবর্ষ এখন পর্যন্ত বিজ্ঞানীর হিসাব করতে পারে নাই। তাহলে তার 7 আসমানের উপরে হলো আল্লাহর বাড়ি আরশে আজিম, সেখানে বোরাক আপনাকে নিয়ে যাবে। নবী বললেন, জিব্রাইল কত বছর লাগবে? বলে, হুজুর এমন দ্রুত গতি সম্পন্ন একটা প্রাণী, এর পিঠে চড়ার সঙ্গে সঙ্গেই আপনি আল্লাহর বাড়ি পৌঁছে যাবেন। আল্লাহর নবী বোরাকের কাছে এসে ডান হাতখানা বোরাকের পিঠে দিয়ে চোখের পানি বের করে কান্না শুরু করলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর প্রাণী বুঝি আপনার পছন্দ হয়নি? হুজুর এমন করে কেন কাঁদতেছেন জানতে চাই। আল্লাহর নবী বলেন, জিবরাইল যেই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর বাড়ি আরশে আজিম পৌঁছায় দিবে। তাহলে এই বোরাক খুব দ্রুত গতি সম্পন্ন একটা যানবাহন। এই বোরাক দেখার সঙ্গে সঙ্গে আমার পুলসিরাতের কথা বারবার মনে হইয়া যায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আল্লাহর দোস্ত, ওই পুলসিরাতের কথা মনে করে আপনি কেন কাঁদতেছেন? নবী বলেন, জিবরাইল ভাই 30,000 বছরের পুলসিরাত আমার গুনাহগার উম্মত কেমনি পাড়ি দিবে? এই বোরাক দেখার পরে আমার এই গুনাহগার উম্মতের কথা মনে হচ্ছে আর পুলসিরাতের কথা মনে হয়। আল্লাহ যদি এমন করে একটা বোরাক আমার গুনাহগার উম্মতের জন্য পুলসিরাতের গোড়ায় দিত, আমার উম্মতেরা বোরাকের পিঠে চড়ে বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিত। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এইটা মামার বাড়ির আবদার না, কোন নবীর জন্য আল্লাহ সেই বোরাক তৈরি করে নাই, শুধু আপনার জন্যই তৈরি করেছে। আর আপনি সেই বোরাক গুনাহগার উম্মতের জন্য পুলসিরাতের গোড়ায় যাবেন। আমার মনে হয় এই চাওয়া আল্লাহ আপনার পুরা করবে না। এই তারিক ইবনে হিশামের মধ্যে, ইবনে ইসহাক সিরাত রাসূলের মধ্যে ঘটনা খারাপ এইভাবে বলা হয়েছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বোরাকের কাছ থেকে 11 গজ দূরে গিয়ে মাটির দিকে তাকায়া চোখের পানি বের করে বলতে, জিবরাইল ঠেকা আমার না রে, ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। তোমার আল্লাহ তাআলা বোরাক পাঠাইছে আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক যদি পুলসিরাতের গোড়ায় আল্লাহ বাজেট না করে, আমি বোরাকের পিঠে চড়বই না, আমি বোরাকের পিঠে চড়বই না, আমি বোরাকের পিঠে চড়বই না। জিবরাইল থরথর করে কাঁপতেছে, আজকে না
জানি আল্লাহ নবীর মধ্যে কি হয়। এমন সময় আল্লাহ ডাক দেয়, বলে জিব্রাইল, আমি আমার দোস্তকে এতই ভালোবাসি, আর আমার দোস্ত গুনাহগার উম্মতকে ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে ভালোবাসা ঢুকে গিয়া আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, তার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলসরাতের গোড়ায় বাজেট করে আমার দোস্তকে আমার বাড়িতে আমি নিয়ে আসতে চাই। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, তাহলে দুনিয়ার সমস্ত নেতাকে বাদ দিয়া একমাত্র মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা মেনে নাও, যে নেতা আল্লাহর বাড়িতে যাওয়ার সময় আমাদের মতন গুনাহগার উম্মতকে ভোলে না। আজকে কি নেতা আমাদের ভোট নিয়ে যখন সংসদে যায়, আমাদের কথা বলার কথা খেয়ালই থাকে না। অনেক নেতা আছে না নাই, জোরে কোন আছে না নাই, কিন্তু যিনি আমাদের নবী বিশ্ব নেতা, তিনি দেখেন বোরাকের পিঠে চলে আল্লাহর বাড়ি যাওয়ার সময় আমাদের কথা ভোলে নাই। বাজানগো, নবীর জীবনের সবচাইতে একটা উত্তম ঘটনা এই মক্কার জীবনের মধ্যে চলেছে। এরপরে নবী আমার হিজরত করেছে মদিনায়। জোরে কোন হিজরত করেছে কোথায়? আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে আইলেন। মদিনায় আসার পরে নবী আমার হিজরতের ঘটনা যদি আপনাদের শোনাতে চাই, তাহলে কয়েক ঘন্টা সময় লাগবে, দরকার নাই, সকলেরই জানা আছে। আমি শুধু গোটা নবীকে আপনাদেরকে জানানোর জন্য বলতেছি, কারণ আজকের সাবজেক্টটাই হলো ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করতে হবে। নবী আমার মক্কা থেকে মদিনায় এসে একটা মসজিদ বানাইলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা। ধরে কোন নাম কি? কেন মসজিদ বানাইলেন? লাইলাতুল মেরাজে আল্লাহর কাছে গিয়া নবী আমার কয় ওয়াক্ত নামাজ পাইলেন? জোরে কোন কয় ওয়াক্ত নামাজ পাইলেন? আজকাল আমরা অনেক সময় এরকম ওয়াজ শুনতে পাই, নবী যখন নামাজ নিয়ে আসতেছিলেন, মুসা নবীর সঙ্গে দেখা হয়েছে। মুসা নবী বলতেছে, ওগো আল্লাহর নবীর, আপনি তো নামাজ নিয়ে যাচ্ছেন, কয় ওয়াক্ত নামাজ? নবী বলতেছেন 50 ওয়াক্ত। ভাই মুসা বলতেছে, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান। নবী আবার আল্লাহর কাছে ফিরে গেল, আল্লাহ আবার 25 ওয়াক্ত নামাজ দিল। নবী আমার 25 ওয়াক্ত নিয়ে চলে আসতেছে। মুসা নবী বলে, কয় ওয়াক্ত হয়েছে? বলে 25 ওয়াক্ত। আপনার উম্মতেরা পারবে না, আপনি আবার ফিরে যান। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? নবীর উম্মতের উপরে আমাদের নবীর চাইতে মুসা নবীর দরদ বেশি। জোরে কারণ ঠিক কিনা ভাই? এই হাদিস কেন এমন ভাবে প্রমাণ করছে বনি ইসরাইলি রিওয়ায়াত, এটা কিন্তু নবীর হাদিস না, এটা নবীর হাদিসের মধ্যে ঢুকাইয়া দিয়া বারান্দ আমাদের নবীর শানকে খাটো করেছে, যে মুসা নবী আমাদের দরদ বুঝতেছে, কিন্তু নবী আমাদের দরদ বুঝতেছে না। আল্লাহ 50 ওয়াক্ত দিল, আর নবী খুশি হয়ে নিয়ে আইলো। আর মুসা নবী বলতেছে আপনার উম্মতেরা পারবে না। তার মানে হাদিস দেখ কি বোঝা গেল? আমাদের নবীর দরদ উম্মতের প্রতি বেশি না মুসা নবীর দরদ বেশি? এজোর এখন কার বেশি? তাহলে আমাদের নবী 50 ওয়াক্ত নামাজ পায়, কিছুই কইল না, আর মুসা নবী বলতেছে আপনার উম্মতেরা 50 ওয়াক্ত পারবে না। তার মানে বোঝা গেল আমাদের নবী কিছু বোঝে না, তাই নাকি? বাজান, কতগুলো কথা শোনার পরও জিনিসটা অন্তর দিয়া বুঝতে হবে। আমাদের নবী সুবহানাল্লাহ কোন, যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, কিন্তু আমার আল্লাহ কবুল করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছে। সেই নবীকে চেনার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? এই যে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নবী নিয়ে আসলেন দুনিয়ায়, আসার পরে নামাজ পড়ার একটা ঘর তৈরি করলেন। ওই ঘরটার নাম হলো মসজিদে কুবা। ধরে কোন ঘরের নাম কি? সেই মসজিদে কুবা কাবার আঙ্গিকে তৈরি হয়েছে, চারিদিকে শুধু দেওয়াল ছিল, চারিদিকে 4টা দেওয়াল দিয়ে কাবার দিকে মুখ করে নবী আমার নামাজ পড়া শুরু করলেন। এরপরে কেবলা পরিবর্তন হয়েছে, অনেক ঘটনা আছে। আমি যেটা বলতে চাই, মসজিদে নবী যখন নবী বানাইলেন, বানানোর পরে কিন্তু তখনও মেহরাব ছিল না। একদিন আল্লাহ নবী সাহাবীদের সামনে যখন আলোচনা শুরু করবেন, এমন সময় আমার আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু নামাজ পড়লে হবে না, জিকির করলে হবে না। যাদেরকে নিয়ে নামাজ পড়তেছেন, জিকির করতেছেন, তাদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তুলতে হবে। জোরে কর সুবহানাল্লাহ। যেই নবীর চরিত্র দেখে একটা ইহুদি পর্যন্ত মুসলমান হয়ে গেছে। ভাই, একটা না, শত শত ইহুদি মুসলমান হয়ে গেছে। নবী যখন মসজিদ নববীর মধ্যে বসা, এমন সময় ইহুদি মসজিদের মধ্যে ঢুকে দাঁড়িয়ে পেশাব করা শুরু করেছে। আল্লাহর নবী ওই ইহুদির দিকে উঠে আসতেছে, কিছু বলবে, এমন সময় ওমর ফারুক তরবারি বের করতেছে। নবী বললেন, ওমর, তরবারি খাপের মধ্যে ঢুকায় দাও, তোমার তরবারি যদি ওই ইহুদি বেটা দেখতে পায়, ওর পেশাব বন্ধ হয়ে যাবে বাবা।
আর পেশাব বন্ধ হলে লোকটা বড় কষ্ট পাবে। উমর ফারুক দাঁতে কামড়ায়, লবে কামড়ায়, আর বলে নবীজি আমাদের মসজিদে পেশাব করে মসজিদ নাপাক করতেছে, আর আমি তরবারি বের করতেছি, তরবারি দেখলে তার পেশাব বন্ধ হবে। আপনি ওই দিকেই দেখলেন, কিন্তু মসজিদে পেশাব করতেছে আপনি সেইটা দেখলেন না। এই শয়তানকে আমি দুই টুকরা না করলে আমার কলিজায় শান্তি পাবে না। নবী বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুগত্য করো, নবীকে মানো। আমি নবী যখন তরবারি খাপের মধ্যে ঢুকবার বলতেছি, তোমার তরবারি বের করার কোনো আদেশ নাই, হুকুম নাই। ওমর ফারুক আল্লাহর নবীকে মানতে গিয়ে তরবারি খাপের মধ্যে ঢুকে চোখ বন্ধ করে বসে আছে। আবু বকর বলতেছে ওমর রে চোখ বন্ধ করলে কেন? বলে এই দৃশ্য আমি দেখতে চাই না, এই দৃশ্য আমি দেখতে চাই না। আমাদের নামাজের ঘরে একটা ইহুদি পেশাব করবে, এই দৃশ্য আমি দেখতে চাই না। আবু বকর বলেন ওমর তুমি শুধু পেশাব করা দৃশ্য দেখছো, কিন্তু দয়ার নবীর রহমত তুমি দেখো নাই। দেখো নবী আমার কি জন্য ইহুদির কাছে যায়। আবু বকরকে আল্লাহ এমন কিছু বুঝ দিছে যেই বুঝটা নবীর কোন সাহাবীর মধ্যে আল্লাহ দেয় নাই। এই জন্য নবী বলতেন আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, এই দোস্তের নাম হইল আবু বকর সিদ্দিক। জোরে সরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইহুদির কাছে গিয়া তার বগলের উপরে হাত দিয়ে বললেন বেটা রে, এই ঘরে আমরা নামাজ পড়ি বাবা, এই ঘর কি পেশাব করার জায়গা? ওই যে দেখো বাহিরে পেশাব করার জায়গা আছে, এখন থেকে তোমার যদি পেশাব লাগে তাহলে তুমি বাহিরে পেশাব করো। তবে ভুলকি দিয়া দেখবে যদি উমর না থাকে তাহলে এর মধ্যেও পেশাব করলে তোমার কোনো আপত্তি নাই, কোনো দোষ হবে না, কারণ আমি থাকলে তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু আজকে আমি আছি, দেখো উমরও কিন্তু কয়েকবার তরবারি বের করছে তোমাকে দুই খণ্ড করার জন্যে। আমি নিষেধ করছি বলে তরবারি খাপের মধ্যে ঢুকাই দিছে। আজকে যদি আমি না থাকতাম তাহলে এতক্ষণ তুমি দুই টুকরা হয়ে যাইতা। আমি আসি বলে তুমি এখন পর্যন্ত দাঁড়িয়ে আছো। ইহুদি উমরের দিক না তাকায়া আল্লাহর নবীর দিকে তাকায়া, তা গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, এমন করে ঠাস করে নবীর দুইটা পায়ের মধ্যে পড়ে। বলে নবীজি আমি এতদিন শুনেছি আপনি রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের রহমত। একটা মানুষ কি করে গোটা বিশ্ব জগতের রহমত হয় আজকে নিজের চোখে দেখে। আর আমি ইহুদির দলে থাকবো না, আমি আজ থেকে আপনার দলে ভর্তি হবার চাই। যেই নবী আমার ইহুদির পেশাব করার পরে ইহুদির বগলের মধ্যে হাত দিয়ে তাকে আপন দলে ভর্তি করে নাই। বাজান রে, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। এই যে নবীর আজকের জীবনী থেকে যে জিনিসগুলো আমি আপনাদের সামনে আলোচনা করলাম ভাই, এগুলো সবগুলো আমাদের জীবনের সঙ্গে সেট করব, তাহলে আমরা ফাত্তা বিউনি নবীকে অনুসরণের মধ্যে পড়ে যাব। আর যদি নবী অনুসরণের মধ্যে আমাদের নামটা লেখা পড়ে ইহবিবকুমুল্লাহ, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাকে মহব্বত করব, তাকে দয়া করব। শুধু মহব্বত আর দয়া করব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিব। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের মনে আছে? দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমি আল্লাহ কোনোদিন কাউরে ভুলি না। মুসা বলতেছে আল্লাহ তাই বলে কি আপনি শয়তানকেও মনে রাখেন? আমার আল্লাহ ডাক দেওয়াল মুসা রে, যে শয়তানকে আজকে ইবলিস আকারে তুমি দেখতেছো, এই শয়তান একদিন শয়তান ছিল না, ও লক্ষ লক্ষ বছর আমি আল্লাহর ইবাদত করেছে। তোর এখন ঠিক কিনা রে মুসা? কি বলতে চাও? বলে শয়তান রাস্তার পাশে কাঁদতেছে, ও একটু তওবা করে ভালো হবার চাই। আপনি কি শয়তানের তওবা কবুল করবেন? আল্লাহ ডাক দেয়া বলে মুসা রে, শয়তানের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, কারণ আমি আল্লাহ পাপকে ঘৃণা করি, পাপীকে কোনোদিন ঘৃণা করি না। পাপী যদি তওবা করে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের সব পাপগুলো মাফ করে দেই। আজকের এই মাহফিলে যারা আমরা বসে আছি ভাইজান, অনেকে হয়তো এমন থাকতে পারে যে এশার নামাজ পড়ে নাই, এরকম থাকতে পারে না। আজকে তওবা করি, বাকি জীবনে যেন একটা ওয়াক্ত নামাজ কাজার না হয়। আজকের এই মাহফিল যদি আল্লাহ তওবার মাহফিল কবুল করে, এই মাহফিলের ওসিলা আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে। এবার চলে আসেন, আমার আল্লাহ ডাক দেয়া বলে মুসা রে, শয়তান যদি তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি অবশ্যই তওবা কবুল করব। মুসা বলতেছে আল্লাহ আমার বাবা আদম একটা ভুল করার কারণে 350 বছর তুমি তারে কাঁদাইছো। কত বছর? একটা ভুল করার কারণে। আর শয়তান তো ভুল করে না, শয়তান করছে অপরাধ। আপনারা বলেন তো শয়তানের ভুল না অপরাধ? আর আদমের? এই জিনিসটা বোঝা লাগবে, ভুল কারে কয় আর অপরাধ কারে কয়, এটা আপনারা বোঝেন? অপরাধ আর ভুলের তফাৎ হলো
অপরাধ করার পরে যে মাফ চায়, অনুশোচনা করে, এটা হলো ভুল। আর অপরাধ করার পরে বলে কিসের অপরাধ? যেরকম আমাদের মধ্যে অনেক লোক নামাজ পড়ে না, যদি বলে চলো নামাজে যাই, তুই নামাজ পড়েও যা, আমি না পড়াও তাই। এরা হলো ইবলিসের বড় ভাই, ধরে এখন ঠিক কিনা? নামাজ পড়ে না, এরপরেও বলে তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও তাই। আবার দুই একজন লোক সুদ খায়, ঘুষ খায়, যদি বলা হয় সুদ ঘুষ খাইলে এরকম গুনাহ হয়, কই দেখছি 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 কত হুজুর এরকম করতেছে, এরকম বলে না, মানে সুদ খাইতেছে তারপর অনুশোচনা। এরা কিন্তু ইবলিসেরও বড় ভাই। ইবলিস এদেরকে দেখে ভয় করে, শয়তান এদেরকে দেখে ভয় করে। কোনো সুদেরও ঘুষেরও যখন রাস্তা দিয়ে যায়, শয়তান সেই রাস্তা দিয়ে আর যায় না। কিসের ভয়ে? ওমর ফারুকের ভয়ে একটা, আর ওদের জন্য আর একটা ভয়, যে ওদের উপর গজব পড়তে, ওই গজব যদি আল্লাহ আমার উপরও ভাইলে দেয়। বুঝেন না? আমার এলাকার এক লোকের জমির থেকে পোকা পড়ে না, মানে মাজরা পোকা ধরছিল, মাজরা পোকা ধরে খালি সব শীষ মরা মরা হয়। তো লোকটা জমির আল কানতেছে, তো এক লোক যাওয়ার সময় বলতেছে, ভাই কি খবর? কয় যে পোকা ধরছে ভাই, হাই রে হাই, আমার এবার ধান পাওয়ার বুদ্ধি নাই, বহু ওষুধ দিলাম কাম হচ্ছে না। তো বলতেছে একটা ওষুধ আমার কাছে আছে, তুমি দিবার পারবা? বলে কি ওষুধ ভাই? বলে তুমি যদি 4টা সুদেরও, যারা সুদ খায়, এরকম 4জন ব্যক্তির নাম কাগজে লিখে জমির 4 আলে 4টা পুঁতে রাখতে পারো, তাহলে তোমার জমির পোকা থাকবে না। একেবারে সঙ্গে সঙ্গে ওই এলাকার মধ্যে 4টা সুদেরও নাম একের 4 জমির আলে পুঁতে রাখছে। কিছুদিন পরে আমার কাছে এসে বলতেছে, হুজুর জীবন্ত প্রমাণ, সুদের ওকে দেখে পোকা পর্যন্ত এমন ভয় করে, এক পোকা হওয়ার জমিতে। যারা সুদ খায়, আমি কইলাম যাদের নাম লিখলা তারা কেমন সুদ খায়? বলে গ্রামীণ ব্যাংকে যারা কিস্তি নিছে এরাও তো সুদ দেওয়ার মধ্যে আছে। আসলে আছে না নাই? একটা হলো দেওয়া আর একটা হলো খাওয়া। আমি কইলাম তুমি খাওয়ারটা লিখছো না দেওয়ারটা লিখছো? বলে হুজুর দেওয়ারটা আমি দিছিলাম, কাম খুব একটা হয় না, কিন্তু যারা খায় তাদের নাম দিলে কাম সঙ্গে সঙ্গে হয়। দেওয়ারটা দিলে কাম খুব একটা হয় না, হয় কিন্তু খুব একটা হয় না। কিন্তু যারা খায় খালি দেওয়া মাত্র। আপনারা এখন থেকে ডায়মোকরণ কিনবেন না, খালি সুদালুকের নাম প্রকার করে জমির 4 আলে পুঁতে রাখবেন, দেখবেন কি প্রমাণ। যেটা বলতেছিলাম যে বাজান পাপ করার পরে অনুশোচনা করে না, এইটার উপরে যখন আবার মারামো করে, এরা হলো শয়তানের বড় ভাই। যেটা ইবলিস শয়তান করেছিল, কি করছিল? যে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আদমকে সেজদা করব না, এরকম আল্লাহর সঙ্গে ঝগড়া করছিল, জোরে কোন ঠিক কিনা? যার কারণে সেইটা হলো অপরাধ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার বাবা আদম একটা ভুল করার কারণে 350 বছর তুমি তারে কাঁদাইছো, আর ইবলিস অপরাধ করার কারণে কয় হাজার বছর তারে কাঁদতে হবে। আল্লাহ ডাকতে বলে, মুসা রে, ইবলিসকে বলে দিও হাজার হাজার বছর তারে কান্দা লাগবে না। অমুক জায়গায় আমার আদমের কবর আছে, ওই কবরে যদি একটা সেজদা দেয়, আমি আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিব। হাজার হাজার বছর কান্দার দরকার নাই। অমুক জায়গায় আমার আদমের কবর আছে, ওই কবরে যদি একটা সেজদা দেয়, আমি আল্লাহ ইবলিসের তওবা কবুল করে ওকে মাফ করে দিব। মুসা বলতেছে, আল্লাহ তাহলে শয়তানের ভাগ্য খুলে গেছে, যে রাস্তার পাশে কাঁদতেছে সে তো অবশ্যই সেজদা দিতেই চাবে। আল্লাহ বলে, মুসা রে যা, শয়তানকে খবর দে। এবার মুসা আলাইহিস সালাম আসার সময় শয়তান বলে, নবীজি আমার তওবা কি আল্লাহ কবুল করবে? মুসা নবী বলতে, শয়তান রে তোর কপাল খুলে গেছে। শয়তান বলতেছে, তাহলে কয় হাজার বছর কাঁদতে হবে, কয় হাজার বছর সেজদা দিয়া থাকতে হবে? মুসা বলে, শয়তান রে হাজার বছর কান্দাকারীর দরকার নাই, কয় হাজার বছর সেজদা দেওয়ার দরকার নাই, শুধু একটা সেজদা দিলে আল্লাহ তোর তওবা কবুল করবে। সঙ্গে সঙ্গে শয়তান মারছে সেজদা। আল্লাহ নবী মুসা কয়, শয়তান রে কোন জায়গায় সেজদা মারলি? বলে আল্লাহর সেজদা করলাম। মুসা কান্দে বলে, শয়তান ওই আল্লাহকে সেজদা করলে তোর তওবা কবুল হবে না, অমুক জায়গায় আদমের কবর আছে, ওই কবরে একটা সেজদা দিলি আল্লাহ তোর তওবা কবুল করবে। সঙ্গে সঙ্গে শয়তান চিল্লায়, মুসা রে তোমার আল্লাহর আক্কেল নাই। শয়তান চিল্লায় বলতেছে, মুসা রে তোমার আল্লাহর আক্কেল নাই। জীবন্ত অবস্থায় যে আদমকে সেজদা দিলাম না, মরার পরে তার কবরে সেজদা দিয়া আমি শয়তান বেঈমান হবার পারবো না। কি ফতুয়া! জীবিত অবস্থায় যে শয়তানকে আদমকে সেজদা দিলাম না, মরার পরে সে আদমের কবরে সেজদা দিয়ে আমি বেঈমান হবার পারবো না। আমার 5 পীরে এরকম কিছু লোক আছে, রমজান মাস ওরা ইফতার পার্টি করে, ইফতার পার্টি। তো একদিন দেখলাম কিছু বসে আছে ইফতার সামনে নিয়ে, 14-15 প্রকার আইটেম, ভাই যত আইটেম আছে সব আইটেম সামনে নিয়ে এইরকম থালি নিয়ে ইফতার নিয়ে বসে আছে, মুখ এরকম করে বসে আছে। আমি কইলাম, ভাইজান
আমার মনে হয় আপনি রোজা নাই। ঠিক আছে হুজুর, আপনি ঠিকই কইছেন, সারাদিন রোজা না থেকে কবিরা গুনাহ করছি হুজুর, কিন্তু ইফতার না করে আমি মুনাফিক হয়ে মরবো পারবো না, খালি চাপাত জুতের বাড়ি ধরে। সারাদিন রোজা না থেকে কবিরা গুনাহ করছে, কিন্তু ইফতার না করে মুনাফিক হয়ে থাকে। এরা হলো শয়তানের বড় ভাই, ধরে কোন ঠিক কিনা? ইবলিসও যায়, এরাও তাই। আপনাদের এলাকায় ইফতার পার্টির লোক আছে? ইফতার পার্টি, ইফতার মাহফিল আলাদা, কিন্তু ইফতার পার্টি হলো আলাদা। দেখবেন মাগরিবের নামাজ না, ইফতার করে ভন ভন করে সব চলে যাচ্ছে, নামাজ পড়তেছে না। এরকম বহু লোক আছে, এরা ইফতার পার্টি করে। আল্লাহ পাক আজকের আলোচনার মধ্য দিয়ে যতটুকু আলোচনা আমাদের শোনাইলো, বক্তা এবং শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বল কোনটা? মোহাব্বত কলিজার ভিতর নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা যে কত সুন্দর। চাঁদ ভরা মুখকেও যদি একবার দেখতে পায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। মাবুদ, এই দরদি নবী আজকে মদিনায় আমাদের জন্য রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে, কিন্তু সেই নবীর জন্যই আমাদের কলিজা কান্দে না। জাহাদিয়া মঞ্জুর করো, এই নবীজি রওজা মোবারকে কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের মা নাই দুনিয়ায়, ছোট্ট একটি শব্দ হলো মা। এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা আজকে যাদের কবর গেছে, আল্লাহ এই মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার যে কি দয়া, নিজে বাবা না হইলে কোনো দিন বুঝে আসে না। বাবার বাড়ি ঘর সবই আছে, আজকে যাদের বাবা এতিম হয়ে কবরে গেছে, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারা কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও দরদি আল্লাহ, এই চাকল মাহফিল মাদ্রাসা করতে কারিত বাৎসরিক ইসলামী জলসা ইসালে সব মাহফিলে তোমার যতগুলো বান্দা নগদে বাকিতে দান করেছে, 19 জন বান্দা মাসে 100 বছরে 1200 টাকা দান করার দাতার সদস্য হয়েছে।
আল্লাহ তাআলা সকলের দানগুলোকে জান্নাতের জন্য হে আল্লাহ কবুল করো। কঠিন মুসিবতের সময় হযরত ওসমান গনির সঙ্গে সবাইকে জান্নাত দিও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আবার শুনেছে, দান করেছে আবেদা সালিহা, পর্দানিশি কবুল করে মা ফাতেমার সঙ্গে তাদের জান্নাত দিও। এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা হাত পছন্দ হয় সে দু হাতের ওসিলা আজকের মাহফিলকে কবুল করো। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা এই মাদ্রাসার এই মাহফিল করতে গিয়া তোমার যেই বান্দাগুলো কষ্ট করলো, মেহনত করলো, আল্লাহ সবাইকে ইমানে আমলে জান্নাতি কবুল করো। দুইজনের মাথায় পাগড়ি পরানো হলো, হক্কানে হাফেজ আলিম হিসেবে কবুল করো। 30 পারা কোরআন সিনার মধ্যে সবসময় তুমি হেফাজত রেখো আল্লাহ। মাহবুব রে, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়া কত কবরে মাটি দিয়েছি, এই দুই হাত দিয়া কত লাশ অন্ধকার কবরে নামাইছি। একদিন মরে যাব, আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে মৃত্যু হবে মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে আল্লাহ আমাদের সকলার জন্য কবুল করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে পুরা করে দাও। গোটা বিশ্বে মুসলমান বড় বিপদে আছে আল্লাহ, মুসলমানের তুমি ছাড়া কেউ নাই আল্লাহ। এই মুসলমানদের তুমি হেফাজত করো, আমার বাংলাদেশের প্রতি রহম করো, অত্র এলাকার প্রতি রহম করো, আলেম ওলামার প্রতি রহম করো। ও মাবুদ, তুমি ছাড়া আমাদের কেউ নাই। যদি তোমার দরজা থেকে আজকে খালি খালি ফিরে যেতে হয়, তুমি বলেছো আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরান যায় না। তোমার দরজা আমরা ফকির, তুমি আমাদের কেমনে ফিরাইব? আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জন্য দোয়া কবুল করো।